আজকে আপনারা আরো জানেন, আমরা এদিন পরিবেশ প্রতিমন্ত্রী আমাদেরকে বলেছেন অবিলম্বে যারা কর্ণফুলী দখল করেছেন, দূষণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক মহোদয় বলেছেন অবিলম্বে তিনি অবৈধ দখলদারদের উচ্ছেদ করবেন, যারা কর্ণফুলী দূষণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি আজকের এই সমাবেশ থেকে জেলা প্রশাসক মহোদয়কে আবেদন জানাবো, আপনি অবিলম্বে যারা দখল করছেন এই সমস্ত দখলদারদেরকে আপনি উচ্ছেদের ব্যবস্থা করুন। ঠিক কর্ণফুলী দুপারে যারা ইটিপিএস, যারা যে কর্ণফুলীর দুপারে যারা বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলেছেন, যে সমস্ত শিল্প কারখানা এখনোই ইটিপি স্থাপন করা হয়নি, আর যে সমস্ত শিল্প কারখানা ইটিপি স্থাপন করেছেন কিন্তু তারা ইটিপি তারা চালু রাখেন না, তাদেরকে অবিলম্বে ইটিপি চালু রাখেন, এবং যারা এখনো ইটিপি স্থাপন করেনি অবিলম্বে ইটিপি স্থাপন করে কর্ণফুলীর দূষণ থেকে আপনারা রক্ষা করুন। কর্ণফুলী অঞ্চল প্রোগ্রাম দিব। এখন বক্তব্য রাখছেন বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা সরাসরি দেশের সকল নদী এবং খাল রক্ষা করা হবে, খনন করা হবে। 2010 সালে এই কর্ণফুলীর অবৈধ স্থাপন মুক্তির জন্য আমাদের সহযোগিতা অ্যাডভোকেট এনজিওদের মাথা ফাটিয়ে দেওয়া হোক। অর্থাৎ আমরা যারা জনস্বার্থে লড়ছি, হাইকোর্টে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করছে, এবং অতি দুঃখের বিষয় সাংসদ এবং বর্তমানে বার কাউন্সিলের সভাপতি উনি সরাসরি দাঁড়িয়ে এজলাসে বিগত সরকারের সরাসরি বলছেন ওনার মাথা ফাটিয়ে দেওয়ার জন্য। তাহলে এত বড় ধরনের দৃশ্যতা তারা